19শে মে দিনটা কেমন যাবে? এক সংখ্যার জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ শুভ। যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন। সঠিকভাবে যদি সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রাখছে। 2 সংখ্যার জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের তারিখ অর্থাৎ 19শে মে এই তারিখটা কিন্তু আপনাদের জন্য একটু মানসিক চাপ বৃদ্ধি করতে পারে এবং তার সঙ্গে কিন্তু খরচটা কিন্তু আজকের দিনটা একটু বেশি হতে পারে। 3 সংখ্যার জাতক জাতিকা যাদের রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটা একটু মিশ্র ফল জাতীয় হবে। তবে সামগ্রিকভাবে কিন্তু আজকে বেশ ভালো এবং যেকোনো কাজের ক্ষেত্রে ভালো, নতুন স্টার্টআপ করতে পারেন। যেকোনো কাজের ক্ষেত্রে একটু বুঝে শুনে যদি সিদ্ধান্ত নেন তাহলে সেটা কিন্তু ভবিষ্যতে অনেকটা বড় কিন্তু সুদূরপ্রসারী ফল লাভ দেবে আপনাদেরকে। 4 সংখ্যার জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই দিনটা কিন্তু খুব একটা স্টাবর্ন থাকবে এবং খুব একটা ভালো কিন্তু নয় এবং যেকোনো কাজকে একটু দেরি করে শুরু করলেই ভালো হয় এবং আজকের দিনটা যতটা পারা যায় অ্যাভয়েড করাটাই ভালো। তাতেই কিন্তু ভবিষ্যতে আপনাদের ক্ষেত্রে কিন্তু যেকোনো লস হওয়ার সেই সম্ভাবনাটা কিন্তু কিছুটা হলেও হ্রাস করবে। 5 সংখ্যা জাতক জাতিকাটার ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটিভাবে শুভ, কিন্তু যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং বড় কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বিশেষভাবে সতর্ক থাকবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট আজকে না করাই ভালো। স্পেকুলেশন মার্কেটের ক্ষেত্রে আজকে একটু বুঝে শুনে এগিয়ে চলাই ভালো। 6 সংখ্যা জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা খুব একটা ভালো নয়, আবার খুব যে বিশাল কিছু খারাপ আসবে তা কিন্তু নয়, কিন্তু মোটের উপর একটা অ্যাভারেজ দিন যাবে। খুব যে বিশাল কিছু এখান থেকে হবে তা নয়, কিন্তু কিছু অর্থনৈতিক হালকা কিছু লাভ হলেও সম্ভাবনা রয়েছে। 7 সংখ্যার জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের দিনে যা পরিকল্পনা করবেন তা কিন্তু সঠিক বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধা পেতে হবে এবং সঠিকভাবে এগোনোর ক্ষেত্রে সমস্যা হবে। 8 সংখ্যার জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বর্তমান আজকের দিনটা খুব একটা স্টেবল নয়। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং যে কোনো কাজ করবেন সেটাকে ফোকাস করে এগোতে হবে। 9 সংখ্যার জাতক জাতিকার জন্য যে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। যে কাজ করবেন সেটাতে সঠিকভাবে এগিয়ে চলতে হবে।